আমরা তো অনেকে মনে করি যে তাকবীর কোনো দলীয় স্লোগান না, তাকবীর মুসলমানের স্লোগান, তাকবীর প্রত্যেকটা মুসলমানের স্লোগান, তাকবীর প্রত্যেকটা ঈমানওয়ালার স্লোগান। মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনিতে বাতিলদের বড় বড় মস্তদে কম্পন সৃষ্টি হয়। বাতিলরা নারায়ে তাকবীর কেন ভয় পায়? কেন ভয় পায়? কারণ মুসলমানদের এই নারায়ে তাকবীরের ভিতরে পারমাণবিক শক্তির চেয়েও অধিক শক্তি আছে। আমেরিকার মতো পরাশক্তি সেখানে মাথা নিচু করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ আফগানিস্তানের মুসলমানরা ইমানদার মুসলমান। মুসলমান যখন বিজয়ী ছিল, মুসলমানদের দাপটে যখন কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে, কোনো সময় কোনো ইতিহাসে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না। কোনো ইতিহাসে কোনো যুদ্ধে মুসলমানদের অস্ত্র বেশি ছিল না। কোনো যুদ্ধেই মুসলমানদের কাপড় চোপড় শান শওকত ওরা ছিল না। বদরের যুদ্ধের মধ্যে 313 জন মুসলমানের মোকাবেলায়, 313 জন দুর্বল মুসলমানের মোকাবেলায় 1000 অস্ত্রসজ্জিত কাফের মুহূর্তের মধ্যে ধসে পড়েছিল। এভাবে উহুদের পরে আসেন, হুনাইনে আসেন, তাবুকে আসেন, যত যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে, কোন যুদ্ধেই মুসলমানরা অস্ত্রের দিক দিয়ে, জনসংখ্যার দিক দিয়ে কোনো দিক দিয়ে বেশি ছিল না। তারা কেন বিজয় অর্জন করেছে? তাদের দিলের ভিতরে ঈমান ছিল। ঈমানই শক্তির কাছে দুনিয়ার সব শক্তি মাথা নত করতে বাধ্য। একটা সময় এগুলো বুঝাইতে কষ্ট হতো যে এই 2021 সালে সারা দুনিয়ার অবস্থা পরিবর্তন হচ্ছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আপনারা দেখেছেন, এখন এই কথা বলতে আর কোনো ভয় নেই। বিশ্বের সব দেশের সরকার এখন আফগানের সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। কেন? আমেরিকার মতো পরাশক্তি সেখানে মাথা নিচু করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ আফগানিস্তানের মুসলমানরা ইমানদার মুসলমান। বিশ্বের যত সামরিক শক্তিধর দেশ আছে, এদের 10 জন কেন 20 জন কেন 50 জনের তালিকাতেও আফগানিস্তান নাই। তাদের কাছে সে অস্ত্র নাই। 20টি বছর ব্যর্থ চেষ্টা করে আমেরিকা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেন? সেখানকার মুসলমানদের ভিতরে ঈমান আছে, তাদের কলবে ঈমানি শক্তি আছে। মুসলমানদের কলবে যখন ঈমানি শক্তি থাকে, মুসলমানদের নারায়ে তাকবীরের ধ্বনিতে বাতিলদের বড় বড় মস্তদে কম্পন সৃষ্টি হয়। বাতিলরা নারায়ে তাকবীর কেন ভয় পায়? কেন ভয় পায়? কারণ মুসলমানদের এই নারায়ে তাকবীরের ভিতরে পারমাণবিক শক্তির চেয়েও অধিক শক্তি আছে। কিন্তু মুসলমান দিলের ভিতরে সেই ঈমান থাকতে হবে। আমরা আজকাল অনেক তাকবীর দিই। আমরা তো অনেকে মনে করি যে তাকবীর কোনো দলীয় স্লোগান না, তাকবীর মুসলমানের স্লোগান, তাকবীর প্রত্যেকটা মুসলমানের স্লোগান, তাকবীর প্রত্যেকটা ঈমানওয়ালার স্লোগান। আমরাও তাকবীর দিই, কিন্তু আমাদের তাকবীরে বাতিলরা ভয় পায় না। কেন? কারণ আমাদের ভিতরটা পচে আছে, আমাদের ভিতরটা পচে গেছে। আমাদের কলবের ভিতরে ঈমানের স্বাদ নাই, ঈমানের রস নাই। ঈমান থেকে আমরা অনেক দূরে আছি। ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস আমরা তো মনে করি আমি মসজিদে মাঝে মাঝে যাব, জুমার নামাজ পড়ব, কোনোদিন মাগরিব পড়লে পড়লাম, ফজরের তো খবর নাই, বাস আমি সাচ্চা মুসলমান। আমি অর্থ উপার্জন করব, ব্যাপক অর্থ করব, সেটা হালাল ভাবে হোক অথবা হারাম ভাবে হোক। সেখান থেকে আমি মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, গরিবদেরকে খাওয়াবো। আমি মনে করব আমি সাচ্চা ইমানদার। অথচ আমার অর্থের 80% হারাম উপার্জন, সুদের উপার্জন, ঘুষের উপার্জন, অন্যকে ঠকানোর উপার্জন। যারা কৃষক ভাই আছি, আলঠেলার অপরাধী। প্রত্যেকটা পরিবারে পুরুষেরা আমরা তার বোনদেরকে ভাগ কম দেওয়ার অপরাধী। বিভিন্নভাবে আমাদের অর্থ, আমাদের আয়ের উৎস হারাম হয়ে আছে। যে কারণে আমরা দোয়া করছি, তাকবীর দিচ্ছি, কিন্তু আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। মুসলমান, আমি দীর্ঘ বয়ান করব না, একটা বিষয় শুধু ঢুকাই দেব। ঈমানি চেতনা, ইসলামের চেতনা ভিতরে ঢুকাতে হবে।
ইমানি চেতনা থাকবে, আপনার ঘরে শান্তি থাকবে। ইমানি চেতনা থাকবে, আপনার সমাজে শান্তি থাকবে। ইমান থাকবে, মুসলমানদের মধ্যে ইসলাম থাকবে, দেশের মধ্যে শান্তি থাকবে। ইসলাম ছাড়া কোনো উপায় নাই। মুক্তির বহু মন্ত্র, বহু তন্ত্র সারা বিশ্বে চর্চা হয়েছে, সারা বিশ্বে আলোচিত হয়েছে, কিন্তু ইসলামের পরে যত মতবাদ এসেছে তারা সারা বিশ্বের মধ্যে শান্তি স্থাপন করতে পারে নাই। মুসলমান ঘুরে যেতে হবে ইসলামে, ঘুরে যেতে হবে মদিনাওয়ালার কাছে, ঘুরে যেতে হবে আল্লাহর কাছে, ঘুরে যেতে হবে নবীজির পথে, মদিনার পথে। মদিনার পথ ছাড়া মুসলমানদের মুক্তির কোনো পথ নাই, কোনো পথ নাই। এখন বলবেন হুজুর কিভাবে আমরা আবার আমাদের শান্তির পথে আসব, কিভাবে মুক্তির পথে আসব? এর জন্য ভাই বেশি কিছু করতে হয় না, আমাদেরকে বাস অঙ্গীকার করতে হবে যে আমি আবার ইসলামের মধ্যে ঢুকে যাব, আমি গুনাহের কাছ থেকে ফিরে আসব। বাস একটা অঙ্গীকার, অঙ্গীকার। আর আমরা বড় সৌভাগ্যবান, আমরা এমন এক আল্লাহ পেয়েছি, আমরা এমন এক রসুল পেয়েছি মুসলমান। আমাদের আল্লাহ এমন এক আল্লাহ, এক আল্লাহ, আল্লাহু আকবার। এক আল্লাহর জন্য সারা বিশ্বের মুসলমান আমরা এক দিক লক্ষ্য করে সেজদা করি। একজন আল্লাহ আমাদের। এটা ধর্ম, কত সুন্দর ধর্ম। বিভিন্ন ধর্ম দেখেন, কোন কোন ধর্মে ইবাদত করার জন্য গির্জায় যেতে হয়, আর মুসলমান তুমি জমিতে আবাদ করছো, তুমি সেখানে ইবাদত করতে পারো। তুমি পুকুরে মাছ ধরছো, নদীর মধ্যে নৌকা নিয়ে গেছো মাছ নিতে, সেখানে ইবাদত করতে পারো। যেখানে ইবাদত করো আমার আল্লাহ আছে। এটা আমাদের শ্রেষ্ঠত্ব। আর কত সুন্দর ধর্ম। আমাদের তো গাছকে সেজদা করতে হয় না, আমাদের আগুনকে সেজদা করতে হয় না, আমাদের কোনো মূর্তিকে সেজদা করতে হয় না। সবচেয়ে উন্নত এবং শ্রেষ্ঠ এবং পরিচ্ছন্ন ধর্ম হলো ইসলাম। কেন আমরা এটা থেকে দূরে সরে আছি? কেন? কেন? আমাদের অঙ্গীকার করতে হবে বিগত জীবনে যা হয়েছে, যা হয়েছে, অন্যায় হয়েছে, আমি আল্লাহর কাছে ফিরে আসব। আমরা অনেকে মনে করি যে আমি এত গুনাহ করেছি, এত পাপ করেছি, আল্লাহ কি মাফ করবে? নাউজুবিল্লাহ। এটা আমরা কেন বলি জানেন? কারণ আমরা আল্লাহকে চিনি না, আমরা জানি না আল্লাহর কত বড় দয়া, আল্লাহ পাকের কত বড় মায়া। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ পাক নিজে বলেছেন, ইয়াবনা আদম, ইয়াবনা আদম কুম আমশি ইলাইকা। হে আদম সন্তান, তোমরা একবার আমার দিকে আসার ইচ্ছা করে দাঁড়ায় যাও, আমি তোমাদের দিকে এগিয়ে আসব, আমি তোমাদের দিকে এগিয়ে আসব। তোমরা দাঁড়ায় দেখো, শুধু একবার ইচ্ছা করে দেখো মুসলমান, যে আমি আমার আল্লাহর দিকে যাব, আল্লাহ পাক আমার দিকে চলে আসবেন, আমি শুধু দাঁড়াইছি। এরপর আল্লাহ পাক বলেন, ইমশি, তুমি হাঁটা আরম্ভ করো, আমি তোমার দিকে দৌড়ায় আসবো, দৌড়ায় আসবো। আমার বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে। এখন আমি আল্লাহর পথ ভুলে আমি দুনিয়ার বিভিন্ন জিনিসের পিছনে দৌড়াচ্ছি। কখনো আমি সম্পদের পিছনে, কখনো হারাম উপার্জনের পিছনে, কখনো অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করছি, কখনো আমি কোনো নারীর পিছনে ছুটছি। কিন্তু আমার দিকে আমার মওলা চায় রয়েছে, আমার মওলা তাকায় রয়েছে। আমার বান্দা কখন আমার দিকে তাকায়, আমার বান্দা কখন আমার দিকে ফিরে আসে, তখন আমি তার দিকে আগায় যাব, তাকে আমার কোলে টেনে নেব। মুসলমান, প্রত্যেকটা সময় আমি আপনি আমার আল্লাহকে ভুলে গেছি, আমরা আল্লাহর ভালোবাসাকে ভুলে গেছি, আমরা ভুলে গেছি আমরা কি ছিলাম। আল্লাহ পাক বারবার স্মরণকে দেওয়ার জন্য কুরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মুসলমান, তোমরা কি ভুলে গেছো? তোমরা তো কিছুই ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলাম। আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর সুন্দর চেহারা দিলাম, সুন্দর সুন্দর চক্ষু দিলাম, সুন্দর হাত দিলাম। এগুলো আমি দিছি তোমাদেরকে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে এই চক্ষু দিয়েছি অন্যায় কোনো জিনিস দেখার জন্য নয়। আমি তোমাদেরকে হাত দিয়েছি অন্যায় কোনো কাজ করার জন্য নয়। আমি তোমাদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় করতে যাবা এই জন্য নয়। আমি তো তোমাদেরকে দিয়েছি
তোমরা এই চক্ষু দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা আমাকে তালাশ করো, আমাকে খুঁজো, আমার দিকে তাকাও। মুসলমান আমরা কিন্তু আল্লাহর দিকে তাকাই নিয়ে আজ কত বছর হয়েছে আমরা জানি না। কোনো মতো ফর্মালিটি পালন করার জন্য জুমার দিনে মসজিদে আসি, মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার আল্লাহ তো আমার দিকে সবসময় চায় রয়েছে। আমার এই বান্দা কখন আমার দিকে তাকায়, আমার এই বান্দা কখন এই পা দিয়ে হেঁটে হেঁটে আমার জন্য চলে, আমার এই বান্দা তার হাত দ্বারা কখন আমার জন্য কাজ করে। ও ভাই, আমরা অনেকেই বলে থাকি, সেদিন ওই টেকনিক্যালের এক ছাত্র আমাকে প্রশ্ন করেছে, আচ্ছা হুজুর, আমরা যে গুনাহ করি আল্লাহ চাইলে তো আটকাইতে পারে। আমি বললাম, এ ভাই, তুমি আমি যখন হাত দ্বারা গুনাহ করি, আল্লাহ যদি আটকাইতে চায় তাহলে এই হাতটা অবশ করে দিতে হবে। আমরা চোখ দ্বারা যখন গুনাহ করি, আল্লাহ পাক যদি আটকাইতে চাই তখন এই চোখকে অন্ধ করে দিতে হবে। আমি তুমি যখন গুনাহ করি, এই পা দিয়ে হেঁটে হেঁটে গুনার দিকে যাই, আল্লাহ যদি আটকাইতে চায় এই পা অবশ করে দিতে হবে। ও মুসলমান, জানো আমরা এই চোখ দিয়ে এত গুনাহ করি, তারপরেও আল্লাহ কেন আমাদের চক্ষু অন্ধ করে না? আল্লাহ পাক অপেক্ষায় আছেন কোন দিন আমার এই বান্দার অন্তরের ভিতরে আমার ভালোবাসা জেগে উঠবে এবং আমার এই বান্দা এই চক্ষু দিয়ে কেঁদে কেঁদে আমার কাছে মাফ চেয়ে আবার আমার কাছে ফিরে আসবে। ও ভাই, আল্লাহ পাক চাইলে তো আমাদের হাতগুলো অবশ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক কেন আমাদের হাতগুলো অবশ করে দেয় না, পা অবশ করে দেয় না? আল্লাহ পাক অপেক্ষায় থাকেন কোন দিন আমার এই বান্দা আমার কথা মনে করে হাত দিয়ে আমার দিনের জন্য কাজ করবে, আমার সন্তুষ্টের জন্য কাজ করবে। কোন দিনে পা দিয়ে হেঁটে 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 এই বান্দা আমার মসজিদের দিকে আসবে, এই অপেক্ষায় থাকেন। আল্লাহ শুদ্ধ অপেক্ষায় আছেন, আল্লাহ তাকায় রয়েছেন আমার দিকে কখন এরা আসে। ও মুসলমান, আমাদের আল্লাহ কঠোর নন, আমাদের আল্লাহ পাষাণ নন। আমরা আমাদের সন্তানের জন্য কতটা মায়া রাখি, কতটা দয়া রাখি। আরে আল্লাহ পাক আমাকে আপনাকে নিজে বানাইছেন, তাহলে বোঝেন আল্লাহর আরো কত দয়া, কত মায়া। কথা তো অনেক, কথা অনেক আসে, সময় কম, কথা শেষ করে দিব। সর্বশেষ কথা এটাই, মুসলমান ইসলামের দিকে আসা ছাড়া আমাদের কোনোভাবেই শান্তির খোঁজ পাবো না। ইসলামের দিকে আসতে হবে, সাফ কথা। মসজিদের সঙ্গে সম্পৃক্ত হতে হবে, ইমামদের সাথে সম্পৃক্ত হতে হবে, আলেমদের সাথে সম্পৃক্ত হতে হবে। মোট কথা, আমার দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে আমাকে অগ্রাধিকার দিতে হবে আমার ইসলামকে, আমার ধর্মকে। আমার ঘরে টাইলস লাগে, আমার ঘর বিল্ডিং এর পর বিল্ডিং হয় কেন? আমার এলাকার মসজিদের উন্নয়ন হয় না কেন? কেন? কারণ আমাদের দিল তো দুনিয়ার দিকে ঘুরে আসে। অথচ থাকবে এটাই, দুনিয়ার যা কিছু আছে সবকিছু অতীত হয়ে যাবে। আপনার যৌবন ছিল, নাই অতীত হয়ে গেছে। শিশুকাল ছিল, নাই অতীত হয়ে গেছে। আপনার অনেক সার্টিফিকেট ছিল, আপনার রিটায়ার্ডের বয়স, সব এখন এগুলো ওজন ভাব বিক্রির কাজে চলে এসে গেছে, সব অতীত, সব চলে যায়। কিন্তু যেটা চলে যায় আমরা সেটার পিছনে আসি, যে আল্লাহর ঘর, যে আমল, যে জিকির যেগুলা থেকে যায়, যেগুলো উপরের দিকে যায়, সেগুলো আমরা ছেড়ে দিচ্ছি। আমরা কতটা নির্বোধ! এই খাওয়ার জন্য আমরা পাগল, এই খাবো সেই খাবো, কিন্তু সেই খাবারগুলো আমরা খাই, যাই কোথায়? খাবারের গতি নিচের দিকে। যত দামি খাবার খাই না কেন, পেট হয়ে হজম হয়ে নিচের দিকে। আর যদি আমি আল্লাহর জন্য জিকির করি, একবার সুবহানাল্লাহ পড়ে, এটা কোথায় যায়? আসমানের দিকে চলে যায়। আমরা যদি আল্লাহর ঘরে দান করে, এটা কোথায় যায়? আসমানের দিকে যায়। ও মুসলমান, দান খয়রাত এমন একটা বিষয়, আপনি দান করেন, দেখবেন আপনার পরিবারে অসুস্থতা কম। আপনি দান করেন, দেখবেন আপনার বিপদ কম। কারণ আপনার কাছে যে টাকা আছে, সব টাকাগুলা কিন্তু এগুলা আপনার না। আমি আপনি মনে করেছি আমার কাছে 2 কোটি টাকা আছে, 2 লাখ টাকা আছে, সব আমার। ভুল। আমি যখন এই জিনিসগুলাকে যাকাত না দিয়ে, দান খয়রাত না করে কুক্ষিগত করি, আল্লাহ পাক এমন একটা বিপদ দেয়, টাকাটা অটোমেটিক বের হয়ে যায়, থাকে না। দেখবেন যার যত অবৈধ উপার্জন, তার তত বিপদ, তার তত অসুখ। আর যে যত দান খয়রাত করে, আল্লাহ পাক তার বিপদ আপদ কমায় দেয়। দুনিয়াতেও বিপদ আপদ মুক্ত, আখেরাতেও বিপদ আপদ মুক্ত। আমাদেরকে মসজিদ মুখী হতে হবে।